লালন সাঁইজি তার গান নিজে লিপিবদ্ধ করেননি, তার শিষ্যরা স্মৃতিতে ধারণ করে এবং পরবর্তীতে তা লিপিবদ্ধ করা হয়। এ কারণে তার রচিত গানের সঠিক সংখ্যা নিয়ে গবেষকদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। মোট গানের সংখ্যা ধারণা মনে করা হয় তিনি 1000-এরও বেশি অথবা প্রায় 2000 গান রচনা করেছিলেন। সংগৃহীত গানের সংখ্যা বিভিন্ন গবেষক ও সংগ্রাহক কর্তৃক যে গানগুলো সংকলিত হয়েছে তার সংখ্যা বিভিন্ন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছেউড়িয়াতে থাকাকালীন লালনের 298টি গান সংগ্রহ করেছিলেন। বিভিন্ন সংকলনে সংগৃহীত গানের সংখ্যা 250 থেকে শুরু করে 500-এর বেশিও পাওয়া যায়। 3. শিষ্যের সংখ্যা। লালন শাহের শিষ্য সংখ্যা ছিল অনেক। তিনি কুষ্টিয়ার ছেউড়িয়ায় একটি আখড়া নির্মাণ করে বসবাস করতেন এবং সেখানে তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার অনুসারীরা তাকে সাঁই বলে সম্বোধন করতেন। তার শিষ্য ও ভক্তের সংখ্যা বাংলার বিভিন্ন অঞ্চলে বহু সংখ্যক ছিল। শোনা যায় তার শিষ্যদের সংখ্যা প্রায় 10,000-এর বেশি ছিল। তার আখড়ায় সহস্রাধিক শিষ্য ও সম্প্রদায়ের লোক একত্রিত হতেন। 4. লালন সাঁইজির চিন্তা ভাবনা, জ্ঞান ভাব বিশ্লেষণ। লালন সাঁইজির চিন্তা ভাবনা মূলত মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শনের ওপর প্রতিষ্ঠিত। তাঁর দর্শন বাউল তত্ত্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। মূল ভাবধারা, ব্যাখ্যা ও বিশ্লেষণ। মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতা। লালন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র বা শ্রেণীর কোনো ভেদাভেদ মানতেন না। তার কাছে মানবতাই ছিল সর্বোচ্চ ধর্ম। তিনি গেয়েছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে। তিনি ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মনের মানুষ তত্ত্ব, এটি লালনের দর্শনের প্রধান ভিত্তি। তার মতে ঈশ্বর বা পরমেশ্বর বাইরে কোথাও নেই, তিনি প্রতিটি মানুষের হৃদয়ের ভেতরে মনের মানুষ রূপে বিরাজ করেন। এই মনের মানুষের সন্ধান লাভ করাই হল তার সাধনার লক্ষ্য। দেহকেন্দ্রিক সাধন। লালন বিশ্বাস করতেন যে এই দেহই হল বিশ্বব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের প্রতিরূপ। দেহকে বাদ দিয়ে আত্মার সন্ধান বা ঈশ্বরের উপস্থিতি জানা সম্ভব নয়। তাই শরীরকে অবহেলা না করে এর ভেতরের রহস্য উন্মোচন করার সাধনাই ছিল তার কাছে গুরুত্বপূর্ণ। গুরুবাদী ঐতিহ্য। লালন তার গুরু সিরাজ সাঁইকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তাকে জ্ঞানের পথপ্রদর্শক হিসেবে মেনেছেন। তার বহু গানে তিনি গুরুর প্রতি ভক্তি প্রকাশ করেছেন। গুরুর মাধ্যমে মনের মানুষ বা পরম সত্তাকে পাওয়ার পথ দেখিয়েছেন। প্রেম ও মুক্তির আকাঙ্ক্ষা। তার গানে আধ্যাত্মিক প্রেম ও মুক্তির তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। তিনি মরমী ব্যঞ্জনা ও গভীর তাৎপর্যের মাধ্যমে মানব জীবনের আদর্শ ও আত্ম অনুসন্ধানের কথা তুলে ধরেছেন। – 2025 সালে ফকির লালন শাহের প্রধান দুটি উৎসব অনুষ্ঠিত হবে। 1. লালন স্মরণোৎসব, তিরোধান দিবস উপলক্ষে। লালন সাঁইজির তিরোধান দিবস মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উৎসব প্রতি বছর বাংলা পঞ্জিকার 1 কার্তিক তারিখে শুরু হয়। ইংরেজি তারিখ অনুযায়ী এটি সাধারণত 17 অক্টোবর হয় এবং 3 দিন ধরে চলে। উৎসবের তারিখ 17 অক্টোবর শুক্রবার থেকে 19 অক্টোবর রবিবার 2025 পর্যন্ত। অনুষ্ঠানের সময়কাল 3 দিন ব্যাপী। স্থান কুষ্টিয়ার ছেউড়িয়ায় অবস্থিত লালন আখড়াবাড়ি। 2. দোল পূর্ণিমা উৎসব। দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর বসন্তকালে এই উৎসব পালিত হয়। উৎসবের তারিখ 13 মার্চ বৃহস্পতিবার থেকে 15 মার্চ শনিবার 2025। বিশেষ দ্রষ্টব্য, 2025 সালে দোল পূর্ণিমা পবিত্র রমজান মাসে পড়ায় কর্তৃপক্ষ উৎসবের আয়োজন সংক্ষিপ্ত করে শুধুমাত্র আলোচনা সভা ও বাউল আপ্যায়ন এর মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। 2025 সালে ফকির লালন শাহের প্রধান দুটি উৎসব অনুষ্ঠিত হবে। 1. লালন স্মরণোৎসব, তিরোধান দিবস উপলক্ষে। লালন সাঁইজির তিরোধান দিবস মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উৎসব প্রতি বছর বাংলা পঞ্জিকার 1 কার্তিক তারিখে শুরু হয়।
ইংরেজি তারিখ অনুযায়ী এটি সাধারণত 17ই অক্টোবর হয় এবং 3 দিন ধরে চলে। উৎসবের তারিখ 17ই অক্টোবর শুক্রবার থেকে 19শে অক্টোবর রবিবার 2025 পর্যন্ত। অনুষ্ঠানের সময়কাল 3 দিন ব্যাপী। স্থান কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়াবাড়ি। 2. দোল পূর্ণিমা উৎসব। দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর বসন্তকালে এই উৎসব পালিত হয়। উৎসবের তারিখ 13ই মার্চ বৃহস্পতিবার থেকে 15ই মার্চ শনিবার 2025। বিশেষ দ্রষ্টব্য 2025 সালে দোল পূর্ণিমা পবিত্র রমজান মাসে পড়ায় কর্তৃপক্ষ উৎসবের আয়োজন সংক্ষিপ্ত করে শুধুমাত্র আলোচনা সভা ও বাউল আপ্যায়ন এর মধ্যে সীমাবদ্ধ রেখেছিল।